আজকে দেখাবো সবগুলোই ডিমের রেসিপি। একটা ভিডিও দেখলে 4টে রেসিপি শেখা হয়ে যাবে। প্রথমে শুরু করছি এগ বল রেসিপি। ডিম সিদ্ধ করে নিয়ে গ্রেট করে নিতে হবে। এখানে সবজির মধ্যে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, গাজর আর টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, ডিমের সাথে মিক্সড করে নিয়েছি। আর নুন, গোলমরিচ, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। একটা ডিম ফেটিয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে বলগুলোকে ডিমের গোলায় একবার চুবিয়ে নিয়ে মুড়ি গুঁড়োতে কোট করে নিয়েছি। এবারে রিফাইন তেল গরম করে এক এক করে ভেজে নিলেই একদম রেডি এগ বল। এবারে শুরু করছি দ্বিতীয় রেসিপি, বাটার গার্লিক এগ। এখানে ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। নুন, গোলমরিচ আর খুব ছোট ছোট করে কেটে রাখা রসুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার একটা চপারের সাহায্যে পেঁয়াজ আর রসুন খুব ছোট্ট করে কেটে নেব। এবারে বাটার আর রিফাইন তেল গরম করে প্রথমে ফ্যাটানো ডিম ভুজিয়া করে নেব। আবারও একটা কড়াইয়ে রিফাইন তেল আর বাটার গরম করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। এবারে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, সামান্য একটু মিক্সড করে নিয়ে দিয়ে দেবো দুধ, আর দেবো অরিগানো, সাথে দিয়ে দেবো গোলমরিচ, আর এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি। ভালো করে মিক্সড করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আবারও মিক্সড করে নিয়ে দিয়ে দেবো যে ডিম ভুজিয়া রেডি করেছিলাম সেটি। এবারে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিলে একদম রেডি বাটার গার্লিক এগস। এবারে শুরু করছি তৃতীয় রেসিপি, এগ লাবাবদার রেসিপি। একটা ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন তেল গরম করে তেজপাতা ফোড়ন দেবো, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আদা আর রসুন। সামান্য নাড়াচাড়া করার পর একটু গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে খুব ছোট করে কেটে রাখা পেঁয়াজ আবারও ভেজে নিয়ে দিয়ে দেবো কিছু মশলা। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো আর আদা পেস্ট। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট। সামান্য একটু জলের প্রয়োজন হয়েছে তাই জল দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা, কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে মশলাটা রেডি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে এক এক করে। ডিম ফাটানোর কোনো দরকার নেই, যেভাবে আমরা ডিমের পোচ রান্না করি সেইভাবে সবগুলোকে দিয়ে ওপর থেকে নুন, গোলমরিচ আর ধনেপাতা ছিটিয়ে দেবো, সাথে দিয়ে দেবো লঙ্কা। ব্যাস একদম রেডি এগ লাবাবদার। ভীষণই টেস্টি খেতে হয়, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো এবারে শুরু করছি চতুর্থ রেসিপি। রেসিপিটির নাম হলো আন্ডা ঘোটালা। অনেকগুলো ডিমের প্রয়োজন এই রেসিপিটা করার জন্য। তো প্রথমে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়ে গ্রেট করে নেব। এবারে কড়াইতে রিফাইন তেল গরম করে সাথে দিয়ে দেবো বাটার, আর দেবো আদা আর রসুন গ্রেট করে। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। এবারে দিয়ে দেবো টমেটো, আর সাথে দিয়ে দেবো কিছু মশলা, নুন, চিনি, গরম মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। সাথে দিয়ে দিলাম ধনেপাতা। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেবো। এবারে দিয়ে দেবো যে সিদ্ধ করে রাখা ডিম গ্রেট করে রেখেছিলাম সেটা, সামান্য একটু মিক্সড করে নিয়ে বাটার দিয়ে রেখে দেবো। এবারে একটা ডিমের পোচ বানিয়ে নেবো, সাথে দিয়ে দেবো নুন, গোলমরিচ আর ধনেপাতা। এবারে ডিমের মশলার ওপর ডিমের পোচটা দিলে একদম রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।